গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্যামলী ব্লগ। জানাই তোমাদের অনেক অনেক স্বাগতম। আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা কী হতে চলেছে তোমরা দেখতে থাকো একদম, ঠিক আছে? তো ব্লগটা কি স্টার্ট করছি, সারা দিনের মধ্যে তোমরা আমার এই দেখতে পাচ্ছ, এই সময় আমি সবে বাজার থেকে এলাম। প্রত্যেক দিন যা কাজ থাকে সেটাই করলাম, দ্বিতীয়বার বলবো না। প্রত্যেক দিন কী কাজ থাকে। তো আজকে কি রান্না করছি না করছি, এখন সকালে এখন 11টা বাজে, ঠিক আছে? 10:30টার সময় আমি স্কুল ওই কোথা থেকে এলাম 10:30টার সময়। তোমরা তো সবাই জানো যে আমি 10:30টার সময় কোথায় যাই, কাকে নিয়ে কোথায় যাই, সেখান থেকে তারপরে কি করি রোজ যা যা থাকে। তারপরে দেখো মাছ এনেছি আমি। এই হচ্ছে মাছ আছে, রুই মাছ আছে, ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ভাজা করব, আর সজনে ডাঁটা দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল। সজনে ডাঁটা পাতলা করে ঝোল। আর 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 এই দেখো, শ্যামবাজারে এসেছি বাবু। শ্যামবাজারে শ্যামলি মামুনি শশা খাই সকালে, শশা খাবো, তার জন্য শশা এনেছি, ঠিক আছে? আর হ্যাঁ, আর একটা কথা নিশ্চয়ই তোমাদের মনে জাগছে, তাই না? যে আমার এইটা কি অবস্থা হলো, ঠোঁটটা এমনি কেন? নিশ্চয়ই প্রশ্ন হচ্ছে মনে মনে, আমি জানি। তো কী কারণে হয়েছে না হয়েছে, এটা কি, এটা কেন এরকম ঠোঁটটা ফুলেছে হঠাৎ করে, বলছি। দাঁড়া 1 মিনিট, একটু ওয়েট করো। খিদে পাচ্ছে, সকালে ব্রেকফাস্ট করা হয়নি আমার, ব্রেকফাস্ট এখনও হয়নি, আবার ব্রেকফাস্ট করবো। তোমাদের সঙ্গে তার আগে একটু কথা বলে নিই, ঠিক আছে? খেয়ে নিই, দাঁড়া, কথা বলছি আমি, খেয়ে নিই বলছি তোমাদের কী হয়েছে না আছে। তো ফ্রেন্ডস, আমি মাছ এনেছি, রান্না করব। এই দেখো মাছ এনেছি, আর আমি রান্না করব। আর তো ফ্রেন্ডস, ঠোঁটটা দেখো, ঠোঁটটা ফুলে গেছে কেন? আবার বলছে মা ও কি করেছে ফ্রেন্ডস দেখো। তো তোমাদের সঙ্গে শেয়ার করে বলছি, ওর ঠোঁটটা অনেক, নিশ্চয়ই তোমাদের প্রশ্ন জাগছে যে কী করে হলো। ও না ঘুমাচ্ছিল, ঘুমাতে যত রাগ, সারাদিনে বন্ধুদের ওপর রাগ, মা মারে, মা বাবা বকে, ওই রাগ সব মাটা আমি বকি, মারি বেশি। ঘুমের ঘরে একদম শোধ তুলে নিয়েছে, একদম ঘুমাচ্ছি ওর পাশে পাং করে এইভাবে ঠোঁটটা দিয়ে মারলাম, একেবারে মানে এক ঘুষিতে একেবারে ছবি হয়ে গেছে আমার, একেবারে দেখো এইখানটায়। রাত্রিরে মানে আমার এমনিতে ভিটামিন কম, তার উপরে মানে একটু সাদা মতো ব্যথা হয়েছিল, ভিটামিন কমে গেলে এরকম হয়। ও ব্যথা আমি খেতে পারছি না, 1 সপ্তাহ হয়ে গেছে। আর পরে এক ঘুষিতে দিয়েছে আমার, রক্ত বের করে এই হবে একেবারে। তোর জন্য একটা করে ঢেঁস করে না বাবা, ঘুমের ঘরে দিয়েছে, রক্ত বেরিয়ে কি অবস্থা হয়ে গেছে। ওর বাবা আবার জল দিল গালে, এ করলো সে করলো, ওষুধ আর দেওয়া হয় না। জেলটা ছিল থার্মোজেল, যে ইঞ্জেকশান দিলে বাচ্চার, আমার ছোটো মেয়ের যখন এদের ইঞ্জেকশান দিত এদের হেলথ সেন্টার থেকে, ওই জেলটা কিনে রাখতাম, আর সেই জেলে এখনও চালাচ্ছি। রক্ত জমে গেলে, লেগে গেলে দিই, সেইটাই বাইরে দিয়েছিলাম, এইখানে দিয়েছি। কি জ্বালা করছিল, আবার ধুয়ে দিয়েছি। তো এখনও ডাক্তার কাছে যাওয়া হয় না, ওষুধ খাওয়া হয় না। দেখি রান্নাবান্না করে নিই, সন্ধ্যের দিকে দেখি যাবো ডাক্তার কাছে, কী হবে না হবে। তো কী বলবো ফ্রেন্ডস, ও জীবন একেবারে শেষ হয়ে গেছে। রাত্রিবেলা যন্ত্রণায় টিকতে পারছি না, এ তো কম ফলে, এখন রাত্রিরে অনেক ফুলে গেছিল। খুশমির জায়গাটা একটা হ্যাঁ, ভয় পেয়ে গেছে না। আর রাত্রিবেলা আমিও ঘুমাচ্ছিলাম, তুইও ঘুমাচ্ছিলি, বল। মারার সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে আমি উঠে বসে, যে একেবারে জীবন প্রাণ বেরিয়ে গেছে একেবারে এইখান থেকে। তো আর কি হবে, যা স্নান করে নে, এবার রান্নাবান্না করবো। এই রুই মাছ এনেছি, রুই মাছ, মাছের তরকারি, ঝোল। এ বাবা গ্যাস কি শেষ হয়ে গেল নাকি? এই গ্যাস শেষ হয়নি, এই মুহূর্তে গ্যাস শেষ হয়ে গেলে আমি কী করবো, রান্নাটা হয়ে যাক। একটা সিলিন্ডার ধারে ভাড়াটা নামেছিস? বোনকে আনতে যাচ্ছি। এই কি রোদ উঠেছে, ছাতা সান্টান করে পুজো যে বাকি আছে, পুজোটা একটু করে নেই। অন্যটা তাড়াতাড়ি যাও, টাটা বাই বাই। দেখো
কটা বাজে? 1:40 হয়ে গেছে, আমার খুব তাড়াতাড়ি যেতে হবে, দুটোই ছুটি। এই দেখ, একটা 1:42। সর, টাটা, সাতটা টাটা। তো ফ্রেন্ডস এই দেখো, তো গাইস আসার সময় খাট্টা মিঠা আইসক্রিম কিনেছি, ও একটা খাচ্ছে ঈশা, দেখি এবার ঠিক আছে। গরমে থেকে একটু আরাম পেয়েছো? কি গলা শুকিয়ে যাচ্ছে, ও জেঠিমার বাড়ি যাবে বলে কাঁদছিল, তো ওখানে আর ঢুকিনি। আসার সময় আমাদের ওই মোড়টার কাছে, মুখের কাছে আইসক্রিম দোকান দাঁড়িয়ে ছিল, তখন আইসক্রিম কিনলাম, কিনে এটা গুলে যাচ্ছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খেয়ে নিই। এবার কাঠিটা কই রে? এই দেখো কাঁচা আম। খাবি তুই? আমি না খাবো না। কিন্তু এটা খাবি? এটা ভালো লাগছে না। দেখি না না ওটা ভালো লাগে, এটা ভালো না। দেখো ছাতাটা বন্ধ করি, যেই আইসক্রিম কিনেছি অমনি সঙ্গে সঙ্গে মেঘ হয়েছে, দেখো এই দেখো আইসক্রিম কেনার চোটে আমাদের মানে মেঘলা হয়ে গেছে, এখন মেঘ করেছে আইসক্রিম কেনার চেটে। তুই এটা খাবি না? এটা খাবি? ধর, আমি তো কামড়ে নিয়েছি, তুই আগে তো বলবি। কাঁচা আমারটা ভালো লাগছে। চল, গলিতে ঢুকে গেছে, এবার ছাতাটা বন্ধ করি। কি বাজে খেতে রে, দেখ গোটা ভালো লাগছে এটা। সবুজটা একটু হাওয়া দিচ্ছে, খুব আরাম লাগছে। সবইটা এই গলিটাতে আসলেই কি সুন্দর হাওয়া দেয়। ও আমারটা নিয়ে নিয়েছে, কাঁচা আমেরটা, স্ট্রবেরিটা আমাকে দিয়ে দিয়েছে। ভালো লাগছে, আমার কাঁচা আমারটা ভালো লাগছে। এটা হাফটা খাওয়া হয়ে গেছে।